মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের বাসিন্দা সুলতানুজ্জামান তিতু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সুলতানুজ্জামান দীর্ঘদিন বিভিন্ন উন্নয়ন সংস্থায় পরিবেশসহ বিভিন্ন বিষয়ে প্রকল্প ভিত্তিক কাজ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে গড়ে তুলেছেন কেঁচো সার তৈরির আধুনিক এই খামার। এখনো পর্যন্ত এই সারের কোনো নেতিবাচক প্রভাব আমরা কোনো কৃষকের কাছ থেকে পাইনি। সুলতানুজ্জামান জানান, কেঁচোর সঙ্গে গোবর, কচুরিপানা, লতা, পাটের পাতা, বাসাবাড়ির শাকসবজির উচ্ছিষ্ট, কলাগাছসহ বিভিন্ন পচনশীল উপাদান ব্যবহার করে কেঁচো সার উৎপাদন করা হয়। বর্তমানে তার খামারে প্রতি চক্রে ৬০ মেট্রিক টন করে সার উৎপাদিত হচ্ছে। এই জৈব সারে এলাকার নার্সারি ও কৃষিক্ষেত্রের চাহিদা মিটছে। স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় তিনি বাজারজাত শুরু করেছেন। খুব ভালো হয়, এদের পোকামাকড়ের আক্রমণ কম হয় ভার্মি কম্পোস্ট দিলে। এটা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের কোনো সমস্যা হয় না, আর সময় এই ফসলে উদ্বৃত্ত বেশি। আমার পাটে এবং খিরাইতে অনেক ফলন পাইছি। মাটির পুষ্টিগুণ বৃদ্ধিতে জৈব সারের বিকল্প নেই, সেক্ষেত্রে কেঁচো সার সেরা। কৃষকদের এই সার ব্যবহারে উদ্বুদ্ধ করছে কৃষি অধিদপ্তর। কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি ধান সহ আমরা মাঠ ফসলের জন্য এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি, যাতে আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষিত হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।